হ্যালো বস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুগণ, একদিনের মধ্যে শত্রুকে মেরে ফেলবেন কিভাবে, তাকে পরকালে পাঠাবেন কিভাবে, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আলোকপাত করব। তো এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে অল্প সময়ের মধ্যে, মাত্র একদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। এটা অনেক শক্তিশালী একটি মরণবাণ। এই মরণবাণ এতটাই ক্ষমতাশালী যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যখন কাজটা প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন যে এই নকশাটা কত দ্রুত কাজ হয় এবং কত পাওয়ারফুল ও শক্তিশালী, ভয়ানক মৃত্যু দেয় আপনার শত্রুকে। তো আপনার শত্রু যতই ক্ষমতাশীল হোক, যতই যে হোক না কেন, বানটা প্রয়োগ করলে সে বাঁচবে না, 100% গ্যারান্টিযুক্ত। এগুলো পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ উপকার পেয়েছে, যার কারণে আপনাদের মাঝে কিতাব ঘেটে ঘেটে খুঁজে বের করে এই তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অনেকে প্রশ্ন করেন যে শত্রুকে যে বানটা মারবো, কোনোভাবে কেউ বুঝতে পারবে কিনা আমি বান মেরেছি কিনা। না বন্ধুগণ, এই বানটি প্রয়োগ করলে কেউ কোনো রকম আপনাকে সন্দেহ করবে না, আপনাকে বুঝতেও পারবে না যে তাকে বান মারা হয়েছে। সবাই ভাববে ঘুমের মাধ্যমে মারা গেছে, ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে, এটুকুই সবাই ভাববে। কেউ আপনাকে কোনো রকম সন্দেহ পোষণ করবেন না। আপনি এই বিষয়ে নিশ্চিত থাকেন। তো শত্রু অনেক প্রকার হয়ে থাকে। শত্রু জ্বালাতন এতটাই বিরক্তিকর যা আপনার বলে বোঝানো যায় না। তো এমন পর্যায়ে যদি হয়ে যায় শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, পদে পদে বিপদগ্রস্ত করতেছে, ঝগড়া ঝামেলা, জায়গানুগি নিয়ে ঝামেলা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় আপনি এই বাণটি প্রয়োগ করতে পারবেন 100% সফলতার সহিত। ওই শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। ওই শত্রু আর থাকবে না এই দুনিয়ার বুকেতে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, কিভাবে কাজ করবেন না করবেন A to Z সবকিছু বুঝিয়ে দেব। এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত আপনাদের উপকারের জন্য আমি বিভিন্ন টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে মূলত নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে মূলত বানটা প্রয়োগ করতে হবে। একটা সাদা কাগজ নেবেন, পাক পবিত্র কাগজ হতে হবে, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজের উপরে না থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আপনি স্কেল ব্যবহার করবেন, স্কেল ব্যবহার করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। কোনো রকম তেড়া বেঁকা বা 19-20 করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। তেড়া বেঁকা করার কোনো রকম চেষ্টা করবেন না। যে সংখ্যা হরফ যেগুলো দেওয়া আছে সে ঠিক একইরূপভাবে আপনাকে সেগুলো দিতে হবে। আর এই নকশাটা আপনি যেকোনো দিনই লিখতে পারবেন, তবে শুক্রবার দিনটা এই নকশা লেখার জন্য উপযুক্ত একটি সময়। তাই আমি বলব আপনারা শুক্রবার দিনে যেকোনো টাইমে, দিনে অথবা রাতে যেকোনো সময় আপনি অঙ্কন করবেন। যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন, তাহলেই হবে। কারোর সাথে কথা বলবেন না, নকশা লেখা অবস্থায় এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে, আর এটা লাল কালিতে অঙ্কন করতে হবে, আগেই তো বলে দিয়েছি। নকশার নিচে আপনি এখানে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন। প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নামটা বসাই দিবেন। এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো এভাবে করে আপনি কাজটা সম্পূর্ণ করবেন। আর সম্পূর্ণ হয়ে গেলে নকশাটা মোমবাতির আগুনে পোড়ায় ফেলতে হবে আপনাকে। একটা মোমবাতি কিনে আনবেন, সেই মোমবাতির আগুনে পুরো নকশাটা পুরো ছাই বানায় দিবেন। আপনাকে আর কিছু করতে হচ্ছে না। নকশার পিছনে যে জিনটা রয়েছে, ওই জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে বান মেরে শেষ করে দিবে। তো মূলত এইভাবে এই কাজটি হয়ে থাকে। তো যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা যোগাযোগ করতে চান আমার সাথে, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।